সাধারণত টিন সার্টিফিকেট খুলতে হয় করযোগ্য আয় থাকলে অথবা আয়কর দেওয়ার জন্য। করযোগ্য আয় না থাকলেও বিশেষ কিছু কাজের জন্য টিন সার্টিফিকেটের প্রয়োজন হয়ে থাকে, যেমন সঞ্চয়পত্র ক্রয়, জমি বিক্রয়, ক্রেডিট কার্ড গ্রহণ ইত্যাদি। টিন সার্টিফিকেট মোবাইল বা কম্পিউটার দিয়ে খুব সহজেই খুলে নেওয়া যায়। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে টিন সার্টিফিকেট খুলতে হয় তার পুরো প্রক্রিয়া। আশা করি ভিডিও থেকে হেল্প হবে। যদি ভিডিও থেকে হেল্প হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। চলুন তাহলে চলে যাই মূল ভিডিওতে। টিন সার্টিফিকেট তৈরি করার জন্য প্রথমেই টিন রেজিস্ট্রেশনের ওয়েবসাইটে এসে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার জন্য রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করলে রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে। প্রথমেই রয়েছে ইউজার আইডি। ইউজার আইডিতে ডিরেক্ট ফোন নাম্বার ব্যবহার করবেন, অন্য কোনো নাম বা অন্য কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নাই। ইউজার আইডি দেওয়া হয়ে গেলে দিতে হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ডেও আপনি আপনার ফোন নাম্বারটি হুবহু ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে আছে রিটাইপ পাসওয়ার্ড। উপরের বক্সে যেই পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে নিচের বক্সেও সেই পাসওয়ার্ডটি টাইপ করে দিতে হবে। পাসওয়ার্ড টাইপ করে দেওয়ার পরে রয়েছে সিকিউরিটি কোশ্চেন। সিকিউরিটি কোশ্চেনের এখানে ক্লিক করলে অনেকগুলো প্রশ্ন চলে আসবে। আপনার কাছে যেই প্রশ্নটা ভালো লাগে আপনি সেই প্রশ্নটা নির্বাচন করে নিচের বক্সে সেই প্রশ্নটার উত্তর লিখে দিতে হবে। উত্তর লিখে দেওয়ার পরে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে পুনরায় মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে নিচে দেখতে পাবেন আই এম নট রোবট, এরকম একটি সিকিউরিটি চেক রয়েছে। আই এম নট রোবটের পিছনে যে বক্সটি রয়েছে সেই বক্সে টিকমার্ক করলে এরকম ইমেজ চেকার যদি এসে যায় তাহলে উপরের দিকে দেখতে পাবেন কোন ছবিগুলো সিলেক্ট করতে বলা হয়েছে। তো এখানে লেখা আছে বাইসাইকেল। এই ছবিতে যতগুলো বাইসাইকেলের ছবি আছে সেইগুলোকে টিকমার্ক করতে হবে। সেইগুলোকে টিকমার্ক করার পরে ভেরিফাইতে ক্লিক করতে হবে। ভেরিফাইতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে একটি সবুজ টিকমার্ক চলে আসবে। এরপর এখান থেকে রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করলে এখানে যে ফোন নাম্বারটি দেয়া হয়েছিল সেই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি এই বক্সের মধ্যে বসিয়ে দিয়ে অ্যাক্টিভে ক্লিক করতে হবে। অ্যাক্টিভে ক্লিক করলেই রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ লগ ইন অ্যাগেন টু কন্টিনিউ এই লেখাটি চলে আসবে। এখান থেকে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে নিচের দিকে ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, এইখান থেকে হেয়ারের উপরে ক্লিক করতে হবে। হেয়ারে ক্লিক করলে রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে। রেজিস্ট্রেশন ফর্মে প্রথমেই আছে পারপাস অফ টিন। পারপাস অফ টিনে যদি ক্লিক করা হয় তাহলে এখানে দেখতে পারবেন চারটি অপশন রয়েছে: ডিক্লারিং ট্যাক্সেবল ইনকাম, অবটেনিং এ ক্রেডিট কার্ড, আদার্স এবং সেলিং ল্যান্ডস। পারপাস অফ টিনে একজন চাকরিজীবী অথবা একজন ব্যবসায়ী অথবা যার ট্যাক্সেবল ইনকাম রয়েছে তার প্রথম অপশনটি নির্বাচন করতে হবে, ডিক্লারিং ট্যাক্সেবল ইনকাম। কারো যদি শুধু ক্রেডিট কার্ড নেওয়ার জন্য টিন সার্টিফিকেটের প্রয়োজন হয় তাহলে তিনি অবটেনিং এ ক্রেডিট কার্ড এই অপশনটি নির্বাচন করবেন। এরপরে রয়েছে আদার্স। আদার্স কারা নির্বাচন করবেন? আদার্স নির্বাচন করবেন সাধারণত যাদের গাড়ির রেজিস্ট্রেশন করার জন্য প্রয়োজন হয়, যাদের সঞ্চয়পত্রের জন্য টিন খোলার প্রয়োজন হয়। এছাড়াও বিভিন্ন পারপাস রয়েছে। যেই পারপাসে আপনার ট্যাক্স দেওয়ার প্রয়োজন নেই বা ডিক্লারিং ট্যাক্সেবল ইনকাম এটি দিতে পারছেন না, তারা এখান থেকে আদার্স নির্বাচন করে দিবেন। এরপরে রয়েছে সেলিং ল্যান্ড। যাদের জমি বিক্রি করার প্রয়োজন হয়, তাদের টিন সার্টিফিকেটের প্রয়োজন আছে, তখন তারা সেলিং ল্যান্ড এটিকে নির্বাচন করবেন। এরপরে রয়েছে টিন অ্যাপ্লাইং ফর। 1 নম্বরে রয়েছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ। এইখানে ক্লিক করলে অনেকগুলো অপশন রয়েছে: ইন্ডিভিজুয়াল, ফরেনার, এনবিআর উইদাউট এনআইডি, কোম্পানি, পার্টনারশিপ ফার্ম, অ্যাসোসিয়েশন অফ পেনশন, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, লোকাল অথরিটি, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পারসন এবং ফান্ড। তো এখান থেকে যদি ইন্ডিভিজুয়াল ব্যক্তি হয়ে থাকে তাহলে এখান থেকে ইন্ডিভিজুয়াল নির্বাচন করা আছে, এটি এরকম থাকবে। এরপরে রয়েছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি। এইখানে ক্লিক করলে দুটি অপশন পাওয়া যাবে: ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি, এরপরে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ মাইনর ও ডিপেন্ডেন্ট। প্রথম অপশনটি হলো যাদের এনআইডি কার্ড আছে তাদের জন্য। দ্বিতীয় অপশনটি হলো যাদের এনআইডি কার্ড নাই এবং ডিপেন্ডেন্ট, মাইনর অথবা ডিপেন্ডেন্ট। তো ডিপেন্ডেন্ট কারা? শিশু, শিশুর থাকে জন্ম নিবন্ধন, তো এই জন্য শিশুর ক্ষেত্রে এই অপশনটি নির্বাচন করতে হবে। এরপরে রয়েছে ইনকাম ক্যাটাগরি। তো ইনকাম ক্যাটাগরির মধ্যে 4টি ক্যাটাগরি রয়েছে: সার্ভিস, প্রফেশন, বিজনেস, ইন্ডিভিজুয়াল অবলিক ফার্ম এবং আদার্স। যারা সরকারি অথবা বেসরকারি চাকরি করেন তারা প্রথম অপশনটি সার্ভিস নির্বাচন করবেন। এরপরে রয়েছে প্রফেশন।
প্রফেশনকে নির্বাচন করবে। প্রফেশনের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজ্ঞ ইত্যাদি সার্ভিসগুলো পড়ে। এরপরে রয়েছে বিজনেস, ইন্ডিভিজুয়াল অবলিক ফার্ম, যাদের বিজনেস রয়েছে ইন্ডিভিজুয়াল অথবা ফার্মের আন্ডারে তারা এটি নির্বাচন করবে। এরপরে রয়েছে আদার্স ইনকাম সোর্স যদি কারো থাকে সেক্ষেত্রে আদার্স নির্বাচন করতে হবে। এরপরে রয়েছে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনার মূল ইনকামটি হয় সেটি নির্বাচন করতে হবে। এখানে ক্লিক করলে সব ডিস্ট্রিক্টগুলোর নাম চলে আসবে। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট নির্বাচন করে দিবেন। ডিস্ট্রিক্ট নির্বাচন করার পরে সোর্স অফ ইনকাম এইখানে ক্লিক করলে 7 ধরনের ইনকামের হেড রয়েছে। প্রথম রয়েছে ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন কারা নির্বাচন করবেন? ধরা যাক আপনি অনেকদিন আগে একটি জমি কিনেছিলেন, যেই জমিটি কিনেছিলেন 1 লক্ষ টাকা। 10 বছর পর আপনি ওই জমিটি বিক্রি করতে গেলেন, তখন রিভ্যালুয়েশন করে দেখলেন ওই জমির দাম হলো 20 লক্ষ টাকা। তাহলে এখানে ইনিশিয়ালি আপনার ইনভেস্টমেন্ট ছিল 1 লাখ টাকা, কিন্তু আপনি যখন সেল করতে গেলেন তখন আপনি সেল করলেন 20 লক্ষ টাকা। এর মানে আপনার ওইখানে 19 লক্ষ টাকা লাভ হয়েছে। মূল কথা হলো স্থায়ী সম্পদ বিক্রি করতে গিয়ে আপনি যদি ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি পান তখনই আপনার সেখানে ক্যাপিটাল গেইন তৈরি হয়। এই ধরনের সিচুয়েশনে যদি আপনি 3 তৈরি করেন তাহলে ক্যাপিটাল গেইন নির্বাচন করতে হবে। এরপরে রয়েছে ইনকাম ফ্রম এগ্রিকালচার। কৃষি জমি থেকে বা কৃষি কাজ করে কেউ যদি আর্ন করেন, সেই আর্নটা যদি ট্যাক্সেবল হয় তাহলে তিনি এটি নির্বাচন করবেন। কৃষিকাজ বলতে শুধুমাত্র ধান ফলানোকেই বোঝায় না, সবজি ফলানোকেই বোঝায় না। এর পাশাপাশি আপনার যদি সুপারির বাগান থাকে, নারকেলের বাগান থাকে, তারপরে আপনার যদি নার্সারি থাকে, এগুলো এগ্রিকালচার ইনকামের মধ্যে পড়বে। এরপর রয়েছে ইনকাম ফর বিজনেস প্রফেশন। আপনি যদি বিজনেস প্রফেশনে যুক্ত থাকেন, ব্যবসা করে আর্ন করেন, তাহলে আপনাকে বিজনেস প্রফেশন নির্বাচন করতে হবে। এরপর রয়েছে ইনকাম ফর এমপ্লয়মেন্ট। সরকারি অথবা বেসরকারি যারা বেতনভুক্ত কর্মচারী তারা ইনকাম ফর এমপ্লয়মেন্ট নির্বাচন করবেন। এরপরে রয়েছে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট অবলিক ইনস্ট্রুমেন্টস। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এই জিনিসটি হলো আপনি অর্থ বিনিয়োগ করে যদি আপনি আর্ন করেন তাহলে আপনার ফিনান্সিয়াল অ্যাসেট থেকে আয় বলা হবে। যেমন সঞ্চয়পত্রে ইনভেস্ট করা। সঞ্চয়পত্রে ইনভেস্ট করলে আপনি যে মুনাফাটা পান সেটা আপনার ফিনান্সিয়াল অ্যাসেট। অথবা আপনি যদি শেয়ার কেনেন, ডিবেঞ্চার কেনেন, বন্ড কেনেন, সেখান থেকে যদি আপনার আয় হয় সেটা হলো ফিনান্সিয়াল অ্যাসেট থেকে ইনকাম। তো এরকম যদি কারো হয়ে থাকে, কেউ যদি শুধুমাত্র সঞ্চয়পত্রের জন্য টিন খোলার প্রয়োজন হয়, তাহলে সে অবশ্যই ইনকাম ফর ফিনান্সিয়াল অ্যাসেট এটিকে নির্বাচন করতে হবে। এরপর রয়েছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। অন্য কোনো সোর্স থেকে আপনার যদি ইনকাম হয়ে থাকে তাহলে এখানে নির্বাচন করতে হবে। ইনকাম ফ্রম আদার সোর্সেস নির্বাচন করার পরে এখানে আরেকটি ঘর চলে আসবে, আদার সোর্স, মানে কি সোর্স থেকে আপনি আর্ন করেন সেটিকে আপনাকে মেনশন করে দিতে হবে। এরপর রয়েছে ইনকাম ফ্রম রেন্ট। কারো যদি আয়ের উৎস হয় শুধুমাত্র ভাড়া দিয়ে আয় করা, সেটা বাড়ি ভাড়া হোক, জমি ভাড়া হোক, বা যে কোনো ইনস্ট্রুমেন্ট ভাড়া হোক, জেনারেটর ভাড়া হোক, মোটর ভাড়া হোক, এগুলো থেকে যদি আয় হয় তাহলে ইনকাম ফ্রম রেন্ট এটিকে নির্বাচন করতে হবে। 3 সোর্স ইনফরমেশন দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে আরেকটি ফর্ম চলে আসবে। এই ফর্মে প্রথমেই রয়েছে মেইন সোর্স অফ ইনকাম, আয়ের উৎস, এখানে চলে আসছে। এরপরে লোকেশনও চলে আসছে। এরপরে টাইপ অফ এমপ্লয়ার সার্ভিস লোকেশন। এমপ্লয়ারের যে সার্ভিস লোকেশন কোথায় রয়েছে সেটি নির্বাচন করতে হবে। এখানে ক্লিক করলে আপনার একটি তালিকা চলে আসবে যে আপনি কোন এরিয়াতে আয়কর জমা দিতে চান বা কোন এরিয়ার মধ্যে পড়বেন, আপনার জোন কোন জায়গায়, সেই তালিকা চলে আসবে। এখান থেকে আপনার যেটি নিয়ারেস্ট সেটি নির্বাচন করতে হবে। সেটি নির্বাচন করলে অটোমেটিক নিচের ঘরে চলে আসবে। এরপরে এখান থেকে গো টু নেক্সট এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে বেসিক ইনফরমেশনের একটি পেজ চলে আসবে। বেসিক ইনফরমেশনের মধ্যে প্রথমেই রয়েছে ট্যাক্স পেয়ার্স নেম অথবা করদাতার নাম। তো এখানে করদাতার নাম আপনারা বাংলা অথবা ইংলিশ যে কোনো ভাষণে লিখতে পারবেন। তো আমি প্রেফার করি ইংরেজিতে লেখার জন্যই। তো এখানে প্রথমেই করদাতার নাম লিখে দিতে হবে। নাম লেখার পরে জেন্ডার দিতে হবে। এরপরে ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি অথবা স্মার্ট আইডি কার্ড নাম্বার এখানে দিতে হবে। আইডি কার্ড নাম্বার দেওয়ার পরে জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখ দেওয়ার পরে পিতার নাম, মাতার নাম, নেম অফ স্পাউস, স্বামী অথবা স্ত্রীর নাম, মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসছে। এরপরে ফ্যাক্স, ইমেল এগুলো চলে আসছে। এই তথ্যগুলো দিয়ে দিতে হবে। তো আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি। এরপরে রয়েছে কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। তো প্রথমেই রয়েছে কারেন্ট অ্যাড্রেস। কারেন্ট অ্যাড্রেসের মধ্যে দেখতে পারবেন লাইন 1, লাইন 2 রয়েছে। লাইন 1-এ আপনি আপনার গ্রামের নাম, আপনার রাস্তার নাম্বার, বাড়ির নাম্বার ইত্যাদি আপনি লিখে দিতে পারেন। আপনার ঠিকানা যদি লাইন 1-এ কমপ্লিট না হয় তাহলে আপনি লাইন 2-তে লিখতে পারেন। এরপরে রয়েছে ডিস্ট্রিক্ট। এখান থেকে ডিস্ট্রিক্ট নির্বাচন করতে হবে। এরপরে থানা নির্বাচন করতে হবে। এরপর পোস্ট কোড লিখতে হবে।
কারেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে নিচে দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস। তো পার্মানেন্ট অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস এর পিছনে যে বক্সটি রয়েছে এই বক্সে টিকমার্ক করতে হবে। আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা হয়ে থাকে তাহলে আলাদাভাবে ফিল আপ করে দিতে হবে। এছাড়াও আপনার যদি আদার অ্যাড্রেস থেকে থাকে, যেটি ওয়ার্কিং অ্যাড্রেস বা বিজনেস অ্যাড্রেস হয়ে থাকে, তাহলে সেটি আপনার এখানে ফিল আপ করে দিতে হবে। তো এখানে এই তথ্যগুলো দেওয়ার পরে গো টু নেক্সট এখানে ক্লিক করতে হবে। গো টু নেক্সটে ক্লিক করলে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন সেই ইনফরমেশনগুলোর ওভারভিউ চলে আসবে। আপনার এইখান থেকে ভালোভাবে চেক করে দেখে নিতে হবে যে সব তথ্যগুলো সঠিক আছে কিনা। আপনার এখানে যদি কোনো তথ্য ভুল থেকে থাকে তাহলে আপনি সহজেই এই ভুলগুলো কিন্তু পরিবর্তন করতে পারবেন না। অনলাইনে তো নাই, এর জন্য আপনাকে আপনার সার্কেল অফিসে অনেকদিন দৌড়াদৌড়ি করা লাগতে পারে। তো এই জন্য ভালোভাবে এই তথ্যগুলো এখান থেকে মিলিয়ে নেবেন। সব তথ্য ঠিক থাকলে নিচে এসে এখানে যে ডিক্লারেশনটি রয়েছে এই ডিক্লারেশনের পিছনে যে বক্সটি রয়েছে এই বক্সে টিকমার্ক করতে হবে। বক্সে টিকমার্ক করে সাবমিট অ্যাপ্লিকেশন এইখানে ক্লিক করতে হবে। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আয়কর আইন 2023-এর সেকশন 313-তে কি বলা আছে সেই তথ্যগুলো আপনার সামনে চলে আসবে। যে আপনার তথ্যগুলো যাচাই বাছাই করে যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে আপনাকে অর্থদণ্ড সহ 5 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে তবে 6 মাসের নিম্নে দণ্ডিত হবেন, এই কথাগুলো লেখা আছে। তো এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে। এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে এবং আপনার এনআইডি কার্ড অনুযায়ী সকল ইনফরমেশন এখানে চলে আসবে। নিচে দেখতে পাচ্ছেন আপনার ছবি চলে আসছে। তো টিন সার্টিফিকেট তৈরি হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন ভিউ সার্টিফিকেট। ভিউ সার্টিফিকেটে ক্লিক করলে সার্টিফিকেটটি এখানে দেখা যাবে। সার্টিফিকেটটি আসার পরে নিচের দিকে এসে সেভ সার্টিফিকেট এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলেই সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে।